সব কুল হারালেন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে জাতীয় সংসদের সচিবালয় থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রশ্ন উঠেছে, শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায় কি হবে? আইন অনুযায়ী তিনি কিছুদিন পর্যন্ত নিরাপত্তা পাবেন, তারপরে কি হবে? এর চেয়ে বড় নিরাপত্তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল। তাকেও তো পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়েছে। শাহাবুদ্দিন কি বাইরে নিরাপদ থাকবেন? 2024-এর ভয়ঙ্কর পরিস্থিতির পরে তাকে বঙ্গভবন থেকে জোর করে পদত্যাগ করানো এবং তাকে বাইরে নিয়ে এসে মব বাহিনী তার বিচার করতে চেয়েছিল। এই ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তাকে মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে তাকে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার এক্সটেনশন তারেক সরকারের গুণগান করতে হয়েছে। শেখ হাসিনার গোটা মেয়াদকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমল বলতে হয়েছে। জিয়াউর রহমানের গুণকীর্তন করতে হয়েছে, তারেক রহমানের গুণকীর্তন করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আদালতের রায়ে সেই সব যুদ্ধ অপরাধীদের উপরে শোক প্রস্তাব জাতীয় সংসদের, সেটাও তার বক্তব্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। অবসরের পরে তাকে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন। সেখানে রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে না বসিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, আস্থায় রেখেছিলেন। সেই মোহাম্মদ শাহাবুদ্দিন দৃঢ়তা ধারণ করতে পারেননি। তিনি শেখ হাসিনা তার আমলকে যেভাবে, যে ন্যারেটিভে, যে জঘন্য ভাষায় লিখে দেওয়া বক্তব্য তিনি পাঠ করেছেন, তাতে আর কিছু অবশিষ্ট রাখেননি। জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, কিছুই আর অবশিষ্ট রাখেননি। এখন তার পরিণতি কি হবে? কদিনের জন্য তিনি কিছু প্রোটেকশন পাবেন, তারপরে কি? তিনি যাদের সন্তুষ্ট করে রাষ্ট্রপতি পদে বহাল থাকতে চেয়েছেন, বলেছেন সাংবিধানিক বিষয়ে আর তার কিছু করার ছিল না, তারাই শেষ পর্যন্ত তাকে অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে, সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে। এক কথায় বলা যায়, তিনি সব কুল হারিয়েছেন। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি সমর্থিত তারেক রহমান সরকার কোনোভাবে তাকে প্রোটোকল তার সম্মান রক্ষা করবেন, এটা ভাবারও কোনো কারণ নাই। তাহলে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আপনার পরিণতি কোথায়, কিভাবে হবে, সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি পারতেন আপনার এই পদে থেকে সাংবিধানিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন। আমাদের অতীত মনে করতে হয়। একটা ক্রান্তিকালে
রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধানকে বরখাস্ত করেছিলেন। আপনাকে দিয়ে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। আপনি চাইলে সেই অসাংবিধানিক সরকারকে বাতিল করতে পারতেন। একটা কথাই বলতেন, সংবিধানে যাতে কোনো সরকারের বিধান নেই, আমি বাতিল করে দিলাম। তিনি আরো কিছু করতে পারতেন, তিনি সেই সাহসিকতা দেখান নাই। সংবিধানকে সমুন্নত করার কথা বললে তিনি যে সরকার সংবিধানে নাই সেই সরকারকে শপথ পড়ানো বা তাদের কাজ করতে দেওয়ার কাজটিও তিনি করা কোনোভাবেই কি যৌক্তিক ছিল? এর উত্তর না। সব কুল হারালেন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের রাজনীতিতে এখনো শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য, এর কোনো বিকল্প নেই। এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তবতা। 21 বছর রাস্তায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা, এটা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। বহুদা বিভক্ত আওয়ামী লীগ, চরম প্রতিকূল পরিস্থিতি, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা, এত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আওয়ামী লীগকে মেইন স্ট্রিমে আনার কৃতিত্ব আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীদের যেমন, কিন্তু নেতৃত্বের মূল কৃতিত্ব শেখ হাসিনার, এর কোনো বিকল্প ছিল না, এটা প্রমাণিত সত্য। কতবার আওয়ামী লীগকে নিয়ে কত রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, দলে ভাঙন, গ্রুপিং করা, দল ভেঙে অন্য দল করা, নানা পরিস্থিতিকেও কিন্তু তিনি মোকাবেলা করেছেন। বিশ্ব পরিমণ্ডলে মোকাবেলা করা, দেশের অভ্যন্তরে মোকাবেলা করা, বিভিন্ন প্রশাসনিক প্ল্যাটফর্মকে সমন্বয় করা সহ নানা পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তিনিই একমাত্র যিনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এতবার মৃত্যুর মুখোমুখি আওয়ামী লীগের অন্যান্য কোনো নেতারা হননি। বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, শেখ হাসিনার নেতৃত্বের অনবদ্য গুণের কারণে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার মতো জায়গায় আসা সম্ভব হয়েছিল। এখন ক্রান্তিকাল, এই সময় চায়ের টেবিলে, রেস্টুরেন্টে, আড্ডায়, ভুয়া অনলাইন পোর্টালে অথবা ইউটিউবে অথবা বেনামিতে শেখ হাসিনার ব্যর্থতার কথা বলার পাশাপাশি এটা চিন্তা করা উচিত, যা কিছু সাফল্য তা কিন্তু তার নেতৃত্বে এসেছে। ব্যর্থতার কথা বললে সে দায় দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আমরা কে কতটা সফলতার সঙ্গে সংগঠনকে গোছাতে পেরেছি, আমরা কে কতটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি। মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র, বিদেশি পরাশক্তি, দেশীয় শক্তি সম্মিলিতভাবে 2024-এর 5 অগস্টের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। এখন ক্রান্তিকাল, এখন প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ ঐক্য, ঐক্যের দৃঢ়তা, এবং সেই ঐক্যের ক্ষেত্রে কোনোভাবে কোনো গ্রুপিং, একে অপরকে দোষারোপ করার সময় এখন না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, সেই সময় যোগ্যতা, ব্যর্থতা এটা নিয়ে আলোচনা করা যাবে। টকশোতে, অনলাইনে, বেনামি বিভিন্ন অনলাইন পোর্টালে অথবা নিজে তথ্য সরবরাহ করে বিভিন্ন রকম গুজব তৈরি করার মধ্য থেকে আওয়ামী লীগকে সাহায্য করা হয় না, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা হয়। যারা আওয়ামী লীগের আমরা নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তাদের অবশ্যই মনে রাখা উচিত, আওয়ামী লীগ না থাকলে আমরা কেউ থাকবো না। আর এই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব এখনো কিন্তু নেই। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য, শুধু আওয়ামী লীগের জন্য না, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের জন্য অনিবার্য নেতৃত্ব, তার বিকল্প এখনো কেউ নেই।